আসসালামু আলাইকুম। তো ইউএফসি 322 শেষ হইলো। এই ইভেন্টের মধ্যে দিয়া ইউএফসি একটা নতুন দিকে গেল, মানে একটা নতুন এরার সূচনা হইলো। এটা হচ্ছে ইসলাম মাকাচের এরা। যদিও তিনি ইসলাম মাকাচের পাউন্ড ফর পাউন্ড নাম্বার 1 ছিল, বাট স্টিল মানে আমরা এখন যে ইসলামটা দেখতেছি এটা একটা ডিফারেন্ট লেভেলের ইসলাম। মানে এটা সবচেয়ে স্কেরিয়েস্ট ভার্সন। ইসলাম এতটা স্ট্রং, এত মানে এত প্রিসাইজ, এত ওয়েল গেম প্ল্যান আগে কখনোই ছিল না। তো এখন ইসলাম এর জন্য ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো চ্যালেঞ্জ আছে, ভালো ভালো কন্টেন্টার আছে, ভালো বেশ কয়েকটা ফাইট আছে। ইসলাম জেডিএম এর সবচেয়ে টাফেস্ট ম্যাচ আপ ছিল, এটা খাবিব বলছে, অনেকেই বলছে। থিওরিটিক্যালি এটা একটা বোঝা যাইতেছিল জেডিএম বেলালকে হারাইছে, আর গ্রাউন্ড গেম ভালো ছিল, অ্যান্ড ইসলামরে হারানোর মতো ওর যথেষ্ট এলিমেন্ট ছিল। ম্যাক্সিমাম মানুষই ভাবছিল এটা 50-50, অনেকে জেডিএম এর দিকে ছিল। খুব ক্লোজ একটা ফাইট ছিল ফাইটটা হওয়ার আগে, কিন্তু ইসলাম যেভাবে ডমিনেন্স করে এবং ডমিনেন্স শো করে এবং 5টা রাউন্ড টানা জিতে, এটা মানে রিয়েলি ইমপ্রেসিভ পারফরমেন্স। আমি ইভেন নিজেও ভাবছিলাম যে অ্যাটলিস্ট 49-46 হবে, জেডিএম একটা রাউন্ড হলো জিতবে ইসলাম, যদি আর কি এটা আপনার ইয়াতে যায়, ডিসিশনে যায়। বাট ইসলাম এটা পিওর ডমিনেন্স শো করে। জেডিএম তো মানে পাত্তাই বেঁধেছিল না, শেষ দিকে কাদো কাদো চেহারা হয়ে গেছিলো জেডিএম এর। তো ইসলাম আকাজমের জন্য আর পরে কি ও অল্টারয়েটে কার সাথে ফাইট করবে, পরে কি আদৌ কেউ হারাইতে পারবে অল্টারয়েট, এমন কেউ আছে? তো এই বিষয়টা আমরা একটু পর্যালোচনা করি। এখন অল্টারওয়েট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে জেডিএম আছে, 2 নম্বরে বেলাল আছে। বেলাল তো ইসলামের ফ্রেন্ড, আর বেলাল চ্যাম্পিয়ন আসলে দেখে অল্টারওয়েটে আসেই নেই, মুভাবি করে নাই, তো বেলালের সাথে আর ফাইটের সম্ভাবনা নাই। তোর যে সম্ভাব্য ম্যাচ আপগুলো আছে অল্টারওয়েটে ওয়াল্টারওয়েটে ইসলাম বলছে যে ও বেশ কয়েকটা টাইটেল ডিফেন্স করবে। খাবিব আগে বলছিল যে ইসলাম বেশি দিন থাকবে না, 2-3টা ম্যাচের পর অবসর নেবে, কারণ বয়স হয়ে গেছে একটা। ইসলাম ওর পিকে আছে, একটা সময় পরে পিকটা ফল করবে, সবসময় পিকে থাকবে না। ওর বয়স 34-35 পর ওর মানে এটা ফল করা শুরু করবে আস্তে আস্তে। মানে একদম পিকে আছে, সবচেয়ে ভালো শেপে আছে ইসলাম। এখন তো আর 2-3 বছর ভালো মতো ফাইট করতে পারবে। তো ইসলাম বলছে আরো অনেকগুলো ডিফেন্স করতে যায়, ও বছর একটা করে ফাইট করতেছে, বা 1.5 বছরে 2টা, গত 2 বছর দেখলাম। তো এখন ইসলামের উচিত আরো ফাইট বাড়ানো, আর ঘন ঘন ফাইট করা, মানে টাইটেল ডিফেন্স আরো বাড়ানোর। 16টা টাইটেল ডিফেন্স আছে, 16টা উইন স্ট্রিক আছে, প্রবাবলি এটা হাইয়েস্ট। অ্যান্ডারসন সিলভার সাথে টাই আপ করছে, তার একটা জিতলেও একদম সর্বোচ্চ উইন স্ট্রিক হবে এককভাবে। তো ইসলামের সামনে এখন ম্যাচ আপগুলো আমরা যদি দেখি, মোরালেস আছে, শাফকাত রাকমানভ আছে, পরে হলো প্রেটেস আছে, কার্লোস প্রেটস, পরে ইয়ান গেরি আছে, আর কামার উসমান আছে। এরা হচ্ছে সম্ভাব্য ম্যাচ আপ। শন ব্রেডি, লিওন এডওয়ার্ডস বা বাকলি, এদেরকে ইউজুয়ালি এরা পাবে না ইসলামের কাছে, দেরি আছে অনেক। তো এই ম্যাচ আপগুলোর মধ্যে 2-3টা টাইটেল ডিফেন্স হবে। আরেকটা চান্স আছে হোয়াইট হাউসে ইলিয়া টাপুরিয়ার সাথে। তো ইলিয়ার সাথে ওর ফাইট হওয়াটা বোঝা যাইতেছে না এখন হবে কিনা, এটা দেখা যাক কি হয়, কোন দিকে যায়। বাট ওইটার চান্সটা একটু কম আমার কেন জানি মনে হইতেছে। এটা বিগেস্ট ফাইট ইউএফসিতে, বাট ইসলাম মাকাজে 155-তে যাবে কিনা, আর গেলে ওই কি মানে এই ওয়াইট কাটিংটার জন্য কতটা মানে ইফেক্টিভ হবে, কারণ ইসলাম বলছে যে 170 সে খুব ভালো ফিল করে, আর 155 অনেকটা ওয়াইট কাট করতে হইতো। আর তাছাড়া একবার মানে মাসেল বিল্ড করার পর আবার যদি ওয়েট কাট করে, এটা খুব একটা মানে ভালো না। এরকম বারবার ডিভিশন চেঞ্জ করলে এটা ফাইটার হেলথের উপর এফেক্ট পড়ে। তো এটা ইসলামের জন্য খুব ভালো একটা ডিসিশন হবে না 155-তে যায় ফাইট করা ইলিয়ার মতো একটা ফাইটারের সাথে, মানে যে এক্সট্রিমলি ডেঞ্জারাস, আর যার নকআউট পাওয়ার আছে, 1 পাঞ্চ নকআউট পাওয়ার। তো ইসলামের 155-তে যে ইলিয়ার সাথে ফাইট করা কোনো মানে হয় না, আর ওইটা অনেক রিস্কি ফাইট। ইলিয়ার মতো ফাইটারের সাথে 155-তে, যদিও 155-তে স্টে করতো, ইলিয়া এসে ফাইট করতো, সেই ক্ষেত্রে ঠিক ছিল, যেহেতু মুভ অফ করছে না, ভালো ফিল করতেছে। তো আবার যে 155-তে ব্যাক করে ফাইট করে, এটা কোনো মানে হয় না। ও 155-র সাথে ফিনিশ, মানে ওর সাথে এটা কোনো বিজনেস নাই। ওই ডিভিশনে গোড, যদি খাবিব না গড হয়, ইসলামিক গড, লাইট ওয়েট গড। আচ্ছা যাই হোক, তো ওর সাথে সামনে যে অল্টারওয়েটের চ্যালেঞ্জগুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি আজকে। ফার্স্টে আমরা, তো এই চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে মানে ভালো জিতার চান্স আছে, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে শাফকাত রাকমানভের। শাফকাতের আপনার ধরেন
40-45% চান্স আছে ইসলামের সাথে জিতার। সাবকাতে কেন জিতার চান্স আছে, মানে হাইয়েস্ট চান্সই হচ্ছে এটা। তার মানে কেউ ইসলামের সাথে মানে বেশি অ্যাডভান্টেজ নেওয়া জিতার চান্স নাই। সর্বোচ্চ আছে 40% জিতার চান্স সাবকাতের কেন আছে? সাবকাত হচ্ছে আপনার আনডিফিটেড। এটা সব বড় কারণ না। সাবকাতের আপনার আগের যদি খেলাগুলো আপনারা দেখেন, ও সবগুলা ম্যাচেই ওর খুব ব্যালেন্সড একটা পারফরমেন্স। ও স্ট্রাইকিংয়েও মোটামুটি ভালো চলার মতো, আর গ্রাউন্ড গেম ওর বেশ ভালো। এখন ও ইসলামের টেক ডাউনগুলা ফেরাতে পারবে, ইজিলি সাবমিটেড হবে না। বাট ইসলাম ও ইয়ান গেরির সাথে 5th রাউন্ডে প্রায় সাবমিটেড হয়েই গেছিলো। মানে এটা আমার দেখে অবাক লাগলো। সাবকাটের মোটামুটি ইনভিনসিবল ভাবছিলাম। মানে যতগুলা টানা 16টা না 17টা ম্যাচ ছিল উইন করছে, সবগুলাই ফিনিশ ছিল। শুধু সাবকাতের সাথে আইসা আপনার ডিসিশন হয়েছে, আর তাও 5th রাউন্ডে প্রায় সাবমিট করে ফেলছিল ইয়ান গেরির মতো একজন ফাইটার। আর ওই দিক দিয়ে ইসলাম হচ্ছে টপ লেভেলের গ্র্যাপলার। ও সবসময় মানে সাবমিশনের একটা ওয়ে খুঁজে, মানে কিছুক্ষণ পর পর জেডিএম সাবমিট অনেকবার করার ট্রাই করেছিল। জেডিএম খুব ভালো মানে সাবমিশন ডিফেন্ড করে, এই জন্য পারে নাই। কিন্তু সাবকাত এটা কতটুকু পারে এটা হচ্ছে দেখার বিষয়। যদি এটা ইসলাম কোনো ফিনিশ করে, ওরে গ্র্যাপলিংয়ে ফিনিশ করবে সাবমিশনে আর কি, তো এটা 5th রাউন্ড হওয়ার চান্স বেশি, বা 4th রাউন্ডে হইতে পারে। আমার মনে হয় না যে এই ফাইট ফিনিশ হবে, এটা ডিসিশনে যাবে। আর আমার সেম জেডিএম এর মতো ওরকমই মনে হয় যে সাবকাত 1 রাউন্ড জিতলে জিততে পারে, বা 2 রাউন্ড জিতবে না, 1 রাউন্ড জিততে পারে, বা 45-50 হইতে পারে। মানে ইসলাম ভালো মতো জিতবে, খুব একটা পেন খাবে না। কিন্তু সাবকাতের সাথে এরকম জেডিএম যেভাবে ডমিনেন্স করে দিচ্ছে ওরকম না, ক্লোজ রাউন্ড হবে, বাট ইসলাম জিতবে। সাবকাত বেশ ভালো ফাইটার, আর স্ট্রাইকিংও ইসলামের সাথে মোটামুটি ম্যাচ খাবে, আর গ্র্যাপলিংও বেশ ভালো, এড়াই যেতে পারবে। কিন্তু মানে কোনো দিক দিয়ে ইসলামের চেয়ে বেটার না, ইসলাম সব দিক দিয়ে হচ্ছে বেটার। তো দেখা যাক মানে এই ম্যাচ আপটা কেমন হয়। তারপর আমার যার বেশি চান্স মনে হয় আমার হচ্ছে ইয়ান গেরি আর মাইকেল মোরালেসের মধ্যে, মানে দুইজন ইকুয়াল চান্স রাখে। বাট আমি মাইকেল মোরালেসটা প্রেফার করবো, কারণ ইয়ান গেরির আমরা ফাইট দেখছি ও সাবকাতের সাথে মানে মোটামুটি ভালোভাবেই হারছে। যদিও লাস্টে একটু চান্স ছিল, ইসলামের সাথে ওরকম চান্স নেই, বাট ইয়ান মানে ভালোভাবে সাবকাতের সাথে হারছে। তো মাইকেল মোরালেসের ভালো চান্স আছে। এখন মাইকেল মোরালেস কিন্তু মানে বড় একটা অল্টার ওয়েট, ও কিন্তু মানে ছোটো অল্টার ওয়েট বা এভারেজ না, ও বড় অল্টার ওয়েট। ওর হাইট 6 ফুট 1 মতো, তারপর রিচ অ্যাডভান্টেজও প্রায় 3 ইঞ্চির মতো আছে, 3 সেন্টিমিটার মেবি আছে। যাই হোক, রিচ অ্যাডভান্টেজও ভালো আছে, আর মানে বেশ বড় সড়ো একটা ফাইটার এই অল্টার ওয়েটের জন্য। তো মাইকেল মোরালেসের আবার 1 পাঞ্চ নকআউট পাওয়ার আছে। সমস্যাটা হয়েছে আপনার গ্র্যাপলিংয়ে। ইসলামের সাথে বেশিক্ষণ ফাইট করবে না, আপনার স্ট্যান্ড আপ ও দ্রুত গ্রাউন্ডে নেওয়া যাবে, বাট ওরা গ্রাউন্ডটা কতটা কন্ট্রোল করতে পারবে, মোরালেস কেমন স্ক্র্যাম্বলিং করতে পারে, এটার উপর ম্যাচের টার্নিং পয়েন্ট ডিপেন্ড করবে। আমার মনে হয় 3rd রাউন্ড সাবমিশন হবে, বাট 2-1টা শট ইসলাম খাইলে আমি অবাক হবো না। আর নক আউট হবে কি এটা বোঝা যাইতেছে না। এটা নক আউট হলে পাঞ্চার চান্স বলবো না, বাট এটার চান্স খুবই কম। আমি মোরালেসে 35% বা 30% এমন এটা আশেপাশে রাখা যায় মোরালেস গুড, মানে ওর ভালো চান্স আছে। বাট ওর গ্রাউন্ড গেমটা যদি এরকম স্ট্রং হইতো তাহলে আর প্রবলি মানে সাবকাতের চড়ে বেশি ফেভার করতাম আর প্রবলি। আচ্ছা, এরপর আসো হচ্ছে ইয়ান গেরি। তো ইয়ান গেরি আমার মনে হয় যতগুলো হিসাব করলাম এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ড মানে আর কি রাউন্ডগুলো ক্লোজ হবে ইয়ান গেরির সাথে, মানে সাবকাতের চেয়ে ইভেন ইয়ান গেরির সাথে রাউন্ডগুলো ক্লোজ হবে। ইয়ান গেরি গ্রাউন্ডেও বেশ মানে বেশ ডিস্টার্ব করবে ইসলামরে। আর মানে আমার মনে হয় ইয়ান গেরির সাথে তো মানে ইউএফসি তো আর ম্যাথ ক্যালকুলেশনের মতো না যে সাবকাতের চেয়ে ইসলাম বেটার, আবার সাবকাত ইয়ান গেরির চেয়ে বেটার, এই জন্য ইয়ান গেরির ইসলাম ইজিলি হারাইতে পারবে এরকম না। আমার মনে হয় ইয়ান গেরি ইসলামের জন্য একটু হালকা টাফ ম্যাচ হবে, কারণ ইয়ান গেরি খেলা একটু দেখছি মানে একটু উল্টাপাল্টা খেলার ইয়াটা ক্যাচ করা একটু টাফ, ইয়ার মতন একটা যে ট্রিকাসের মতো। বাট ইয়ান গেরি আমার মনে হয় না ইসলাম ইয়ান গেরি ফিনিশ করতে পারবে। সাবমিশনের চান্স খুবই কম। তো এটা ইয়াতে যাবে, ডিসিশনে যাবে, যেই জিতুক না এটা ইসলাম জিতবে। এটাও মানে আমি ইয়ার মতো সেম চান্স রাখবো মোরালেসের মতো 30-35%। এটা মনে হয় এটা আপনার
1949 আর 46-এর মধ্যে যাবে, এরকম একটা ডিসিশন আসবে। তো এই ম্যাচটা খুব ভালো হবে। আর এটা প্রেস কনফারেন্স দেখার জন্য মানে আগ্রহী বিশাল। খাবিব আর কনরের মতো হবে অনেকটা, মানে ওইটার মতো হবে না, দুজন রেসপেক্টফুল প্লেয়ার, ওরা ছিল একটা এক্সট্রিম। খাবিব কনর দুজনই, তো এরা দুজনে আরও রেসপেক্টফুল, স্পোর্টসম্যানশিপ ভালো। ইয়ানের উমর ট্রেস্টক করবে না যদি না কবি কভিংটনের সাথে খেলা হয়। তো ভালো একটা ম্যাচ আপ হবে। আর ইয়ান গেরি মানে আর ভালো, আইকিউ টাইকিউ ফাইট আইকিউ ভালো। তো এই ম্যাচটা খুব ইন্ট্রিগিং একটা ভালো ম্যাচ আপ হবে। তো ইয়ান গেরি বেলালের সামনে ম্যাচ আছে পরশু দিন। তো এই ম্যাচে যদি ভালো মতো জিততে পারে আমার মনে হয় নেক্সট শট ইয়ান গেরি পাবে। এছাড়া চান্স বেশি হচ্ছে মাইকেল মোরালেস বা কামার উসমানের। তো আমরা এরপরে যার চান্স বেশি, মানে কামার উসমানের নাম বলতে বলতে এসে বলে এরপরে চান্স বেশি হচ্ছে কামার উসমানের। অ্যাকচুয়ালি খেলাটা যদি আপনার লিওনের সাথে মানে ফার্স্ট নকআউটের আগে হয়েছে, যে প্রাইম কামার উসমান, ওই টাইমটা যদি খেলা হতো কামার উসমানের, মানে আমি কামার উসমানকে চুজ করতাম ইসলামের জায়গায়, বা 50-50, মানে ওটা ভেরি ভেরি ক্লোজ ফাইট। কামার উসমানের তখন মানে স্ট্যান্ডিং আর্ম স্কিলও বেশ ভালো ছিল, খুব ভালো না, মানে কবি কভিংটনের সাথে অনেক স্ট্রাগল করা লাগছে। আপনারা যদি মানে সেকেন্ড আর ম্যাচটা দেখেন, তো স্ট্যান্ডিংয়ে ভালো স্ট্রাগল করা লাগছে, খুব ক্লোজ ম্যাচ ছিল। ওরা স্ট্যান্ডিং মানে গ্রাউন্ডে একজন একজনকে নিউট্রালাইজ করে দিবে, বাট আমার মনে হয় স্ট্যান্ডিংয়ে ইসলাম জিতবে। ইসলামের সাথে স্ট্যান্ডিংয়ে পারাটা খুবই টাফ হবে ইয়ার জন্য, কামার উসমানের জন্য। ওই প্রাইম কামার উসমানের কথা বলতেছে। আর এখন কামার উসমান লিওনের সাথে 2টা হারছে, খামজাদের সাথে শর্ট নোটিসে যা ভালো ফাইট দিছে, ওয়াকিন বাকলির হারাইছে। যাই হোক, আমার মনে হয় না যে এই ইসলামের ভার্সনের সাথে কামার উসমান এত ইরেগুলার ফাইট করা পারবে। বাট এটা খুবই ভালো ম্যাচ আপ হইতো। বাট এখনও মনে হয় ডিসেন্ট ম্যাচ আপ, ইসলাম জিতবে। এটা ফিনিশ করতে পারবে না, কামার উসমানের ফিনিশ করতে পারবে না, বাট ইজি 45-50 ডিসিশনে যাবে আমার মনে হয়। আর লাস্টলি আমরা কার্লোস প্রেটসের কথা আসি। কামার উসমানে জেতার চান্স হচ্ছে 25% বা 25%ই। তো কার্লোস প্রেটসের মাঝে সবচেয়ে কম চান্স আছে, ওর চান্স ধরেন 10-15%। কার্লোস প্রেটসের হচ্ছে আপনার 50 চান্স, সত্যি বলতে আমি এটা অপমান করতে চাই না, কিছু বলতে চাই না, বাট 50 চান্স। ওই ভালো প্লেয়ার করে নক আউট করছে রিসেন্টলি শন ব্রেডিরে, বাট শন ব্রেডির সাথেই তো ভালো হয়েছিল আর কি। যাই হোক, নক আউট করছেন, কিন্তু মানে আমার মনে হয় না যে আর খুব ভালো চান্স আছে কার্লোস প্রেটসের। আর ইসলাম আর ইজিলি গ্রাউন্ডে নেবে, সেকেন্ড বা থার্ড রাউন্ড, ইভেন ফার্স্ট রাউন্ড হইতে পারে, সাবমিট করবে। এটা খুব একটা ইজি ম্যাচ হবে ইসলামের জন্য। আর বাকি যারা আছে ওদের সাথে ইসলাম জিতবে, মানে ওইখানে কোনো মানে চিন্তার জায়গা নেই, ইজিলি জিতবে। তো ওয়াল্টারওয়েটের সাথে মানে সবচেয়ে ইন্ট্রিগিং ম্যাচ হবে আমার মনে হয় সাবকাত আর মাইকেল মোরালেসের সাথে হইতে পারে। দেখা যাক ইসলাম এরপরে কার সাথে ফাইট করে, কিভাবে মানে এই টাইম লাইনটা আসে। আর ইসলামের আরও 2-3টা টাইটেল ডিফেন্স আমরা সবাই দেখতে চাই, আরও রেগুলার হোক সামনের বছরে, আর মার্চ এপ্রিলের দিকে রোজার পরেও ফাইট করুক একটা, এগুলো আমরা দেখতে চাই। তো আপনাদের কি মতামত জানাবেন সবাই, ধন্যবাদ।